সকলকে জয় যিশু, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম সর্বমান্না, আমি বাগড়াহাট থেকে পাতবেড়িয়া থেকে এসেছি। আমি প্রভুর প্রথমে আসিনি, আমি জানতাম না প্রভু কী বা কে। আমি প্রথমে মানে ঈশ্বরের পথে আসি, আমার ব্লাডের কিছু সমস্যা হয়, তো আমি ডাক্তারকে দেখাই। দীর্ঘদিন ধরে ডাক্তারের কাছে ভালো হচ্ছিল না সেই জিনিসটা। লাস্টে বললো তুমি পিজিতে যাও। পিজি থেকে আমাকে রেফার করে এনআরএসে, হেমাটোলজি ডিপার্টমেন্টে আমার দীর্ঘদিন মানে চিকিৎসা হয়। তখন আমি হেমাটোলজি ডিপার্টমেন্টে যখন আমার চিকিৎসা হয়, আমি তখন হচ্ছে যে এত মানে ডাক্তারকে জিজ্ঞাসা করি আমার কি প্রভু এই আমাকে এই অসুখ কি ভালো হবে না? ডাক্তার বললো যে এ মানে ভালো হওয়ার নয়। দীর্ঘদিন এত মানে চিকিৎসা করেও মানে ভালো হচ্ছিল না। তো সেই জায়গায় আমার পিসি বললো যে তুই যিশু পথে আয়, যে যিশু অনেক মিরাক্কেল ঘটনা ঘটায়, তুই একবার ডেকে দেখতে পারিস। তারপর থেকে আমি যিশুর পথে আসি। তো সেই থেকে জানলাম যে যিশু সত্যি মিরাক্কেল ঘটায়। সেইখানে সবাতে যাই, সেখানে সবাই বললো যে তুমি প্রার্থনা করো, যিশুকে মন দিয়ে ডাকো, তোমার মিরাক্কেল ঘটবে, রিপোর্ট মানে তোমার ঠিক ভালো হয়ে যাবে। তো সেই দিনে মানে খুব কান্নাকাটি করে প্রার্থনা রাখাতে তারপরের দিন যাই, দেখি সত্যি রিপোর্ট যেই ডাক্তার আমাকে মুখে বলেছিল যে ভালো হওয়ার নয়, সেই রিপোর্ট আমার পুরো ভালো আসে। তারপরে আগের বছর এই সময়তে আমরা 3 জনে আসি, আমার ছেলে স্বামী বড়দিনের সভাতে আসি। তারপরের দিনে মানে আমার পিরিয়ডস হয়, সেই লাস্ট পিরিয়ড। তারপরে জানতে পারি স্যারের প্রার্থনার মাধ্যমে যে আমি মা হতে চলেছি। কিন্তু এই যে ব্লাডে আমার নানা রকমের সমস্যা ছিল, সেই সত্ত্বেও মানে যে নেওয়াটা রিস্ক হয়ে যাচ্ছিলো বেবি, তার জন্য মানে আশা দিদিরা বা ডাক্তারও বারণ করেছিল যে তোমার এত রিস্ক, এরকম ব্লাডের সমস্যা, হেমাটোলজি ডিপার্টমেন্টে এরকম দেখাচ্ছ, তো তোমার বাচ্চা নিলে তো রিস্ক হয়ে যাবে। তো স্যারকে জানাই, স্যার আমাকে মানে অনেক প্রার্থনা দেয়, পার্সোনালিভাবে যে প্রার্থনা দিতে স্যারকে বলেছে আমি সাক্ষ্য দেবো যাতে আমার বাচ্চা যেন সুস্থ স্বাভাবিকভাবে হয়, যেহেতু ব্লাডের সমস্যা। স্যার আমাকে পার্সোনালভাবে প্রার্থনা দেয় এবং তারপরে যাই, সব রিপোর্টই আমার ভালো আসে, সব পজিটিভ, ভালো সুন্দর। তারপরে আমার এই কন্যা সন্তান হয়। আর আমার স্বামী বলেছিল যে কন্যা সন্তান হলে যিশুর সভাতে স্যারের কাছে গিয়ে আমি সাক্ষ্য দেওয়াবো, মানে যার ফলে এই সন্তান। ধন্যবাদ। খুবই ভালো লাগছে। প্রভুর পথে এসে আমিও একটা বড় উপকার পেয়েছি। বর্তমানে আমি একটা ব্যাংকের সঙ্গে সার্ভিস করি, বন্ধন ব্যাংক। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই শুনেছেন, প্রত্যেকেই শুনেছেন। এই ব্যাংকে মানে সামনের ইয়ারে আমি একটা ফ্রড ট্রানজ্যাকশানে একটা যুক্ত হয়ে যাই। মানে আমার একটা বড় কাস্টমার একটা ফ্রডেতে বেশ কিছু টাকা একটা মহিলা কাস্টমারের মানে 9.5 লাখ টাকার মতো চুরি করে নেয়। এবার চুরি করে নেওয়ার পরে তিনি তো থানা, পুলিশ, সাইবার ক্রাইমে সব রকমভাবে যুক্ত করেন এবং ব্যাংকের নামেও দোষারোপ করেন যে ব্যাংকের পর থেকে এই টাকাগুলো কিভাবে বেরিয়ে যায়, আমাকে এটাকে ঠিক করে দিতে হবে, আমার টাকা পাইয়ে দিতে হবে। তো আমি বিভিন্ন রকমেরভাবে মানে অফিসের মাধ্যমে আমি কমপ্লেন করে রাখি, কমপ্লেন করে অনেক কিছু করে রাখি এবং আমি শুধু প্রভুর কাছে একটাই প্রার্থনা করি, হে প্রভু উনি যেন টাকাটা ফেরত পেয়ে যায়। তো বহুদিন পরে দেখি 3.5 মাসের মতো চলে যায়, কিন্তু উনি আর ফেরত পায় না। তারপরে প্রথম আমি স্যারের ওই প্রার্থনায় যাই, বেহালা চৌরাস্তা একটা প্রার্থনা হয়, স্যারের ওই প্রার্থনায় যায় এবং স্যারকে জানাই যে আমার সমস্যাটি কোথায়, যে স্যার এইরকম একটা প্রবলেমের মধ্যে আমি ফেসে গেছি, ওই ভদ্রমহিলা কীভাবে টাকাটা ফেরত পাবে। স্যারের প্রার্থনা দেওয়াতেই দেখলাম যে তার ঠিক 3 দিনের পরে দেখলাম ওনার অ্যাকাউন্টে ব্যাংক টাকাটাকে মানে হোল্ড পথে ফিরিয়ে দিয়েছে এবং অফিসে আমি ক্লেমটাকে করে ওই টাকাটাকে ওনাকে আমি পুরোটাই ফিরিয়ে দিই এবং টাকাটা উনি পুরোটাই ফেরত পেয়ে যায়। তো প্রভুর পথে এসে আমি এই একটা বড় উপকার পেয়েছি। এর জন্য মহান ঈশ্বরকে জানাই আমি অনেক কোটি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মিনিস্ট্রি আমরা কখনো কোনোদিনও ছাড়বো না, সাথে আছি, সাথে থাকবো। ধন্যবাদ।